আমার যুবক ভাইরা, রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সে শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বলুন নবীর সম্মান বাড়াইছে কে? এরপরে নবী ওয়ানুসরিতু বির-রু'বি। দেখেন যুদ্ধের ময়দানে কত সাহাবী শহীদ হয়েছে। নবীজি 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে। কোন যুদ্ধে কি নবীর শহীদ করতে পারছে? কেন? রাসূল বলেন আল্লাহ পাক আমার মাঝে ওই দুশমনদের জন্য একটা ভয় দিয়ে দিয়েছেন। যখনই তারা আমার বাড়িতে আসে, আমার এই দুই কাঁধের চোয়াল দিয়ে এইভাবে ফনা তুলে দাঁড়াই যেত তাদেরকে। এর মধ্যে একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তিনি এখনো আসমানে আছে। আরেকজন আছে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, চতুর্থ আসমানে। এটারও বড় জন্য নবীর 7 আসমানের সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যিনি শিক্ষা দিয়েছেন রাসূলকে, আল্লাহর শিক্ষাটাকে আমরার মতো? আর আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, আপনি কি মনে করেন সেই ছাত্রটাকে কি কোনো কিছু বাকি রাখছে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন হে বন্ধু, আমি আল্লাহ আপনাকে সব জানায় দিয়েছি। আর-রহমান, দয়াময় রহমান, যিনি আপনার রব আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি আমার নবীজিকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। জাহিরি বলি বাতিনি বলি সব এলেম এই কোরআনের মধ্যে আমার আল্লাহ। আর এই কোরআনটা ডাইরেক্ট আমার নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন কোন সূক্ষ্ম কণা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে, উপরে এবং নিচে এমন কোন সূক্ষ্ম কণা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। তুমি মৌলবী কোরআনের অর্থ বুঝতে গেলে মাওলানার কাছে যাওয়া লাগে। আর এই কোরআনের হাকিকত সব আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এই জন্যই তো যুবক ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ইলম শিক্ষা দিয়েছেন। আরে বাবা, নবীর কাছে কোনো কিছু গোপন থাকার তো প্রশ্নই আসে না, যার কাছ থেকে স্বয়ং আল্লাহ নিজেও গোপন নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব ধীরে ধীরে কথাগুলো বোঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের মধ্যে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। ও আল্লাহ, আজিমাবাদ থেকে আপনার কাছে জানতে চাই, চুনারঘাট থেকে লক্ষ্মীপুর থেকে আপনার কাছে জানতে চাই, আপনার বন্ধু নবীর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু বাড়াইছেন একটু আল্লাহকে দিয়ে যদি একটু আলামিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ সমগ্র জাহানের রব। জাহান হলো ৮০,০০০, জবান করে তো জাহান কয়টা?
80,000 জাহান মানে এটা ফার্সি শব্দ, আরবি হলো আলম। 80,000 আলম থেকে জমিন পর্যন্ত যে জায়গাটা, এটা হলো একটা বিশ্ব। এর বাইরে 79,999টা বিশ্ব আছে। আমার আল্লাহ সব রব, আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, সব বিশ্ব জাহানের রব। এই জন্য আমার নবীকেও আমার আল্লাহ বলেছেন, বন্ধুকে আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবীও সব জাহানের রহমত। ওয়ামা আমি আল্লাহ সব জাহানের রব, আপনি নবী সব জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় রব্বুল আলামিন, কিন্তু রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে বলছেন রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলম বলে নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। এই জন্য সুন্নিরা নবীর বিশ্ব নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানে নবী না, আমার নবী আরো 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা তোর বানাই, ওই নবীদের গাম বলো না, সাহাবীরা তোর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সোনার গাড়বাসী, আরো শুনবানি সোনার গাড়বাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীরে উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্না যাকে ধরে খুতবা দিতেন রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই, ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? নবীর সঙ্গে মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে?
কতটুকু বাড়াইছে পরিমাণ আপনার কাছে আসেনি। আমার নবীর সাহাবীরা বলে নবী যে কত এলেমের অধিকারী ছিল। একদিন আমার নবী ফজর নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আমার বন্ধু, এরপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা। মাগরিবের নামাজের টাইম হওয়ার পর ইশারের নামাজের টাইম হয়ে গেছে। এরপর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আওয়াজ করেন, আরো আওয়াজ করেন। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, তোমরা যা মন চায় আমারে প্রশ্ন করো, যা সালুনি সালুনি সালুনি, যত পারো আমাকে প্রশ্ন করো। এরপর সাহাবায়ে কেরাম বলেন, ওই দিন আমার নবী ফজর থেকে ফজর পর্যন্ত ওয়াজ করেছেন। আমরা প্রাকৃতিক কাজ ভুলে গেছি, আমরা খাবারের কাজ ভুলে গেছি, আমরা ঘুমের কাজ ভুলে গেছি। আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে রে, আমার নবী একদিনের বয়ানে সব বর্ণনা করে দিয়েছে। ওই একজন সাহাবী তো শুনো, শুধুমাত্র বর্ণনাই করে নাই, আমার নবীকে জান্নাতি কে জাহান্নামী নাম ধরে ধরে বলে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে নবী জানার ক্ষমতা আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আমি আপনাকে ইরসাল করেছি, ট্রেনিস করেছি, পাঠিয়েছি, সাক্ষ্য দানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি তো বন্ধু। যারা আপনার মানবে তারা মুমিন, যারা আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। বলেন না, আল্লাহ খুশি হবে তো। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? আল্লাহ বলে, হে বন্ধু,
আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিব। তোর বুঝাই দিয়ে যায়, কথা না বললে তো বুঝবেন না রে বাবা। এরপরে আমার আল্লাহ বলছেন, আপনি নবীকে যদি ভালোবাসে আমি আল্লাহ বলে দিলাম ওয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বন্ধু, আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ আল্লাহ জিকির করে কপালে দাঁত ফালাইলে লাভ হবে না। আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে, কথা বল ঠিক কি? আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, যদিও তারা শিরিক করে, ঠিক না? কিন্তু আপনি যদি এদের মতন জানেন, যেই যুগে যেই নবী যেই উম্মতের বেলায় এসেছে ওই নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহ। ক্রসি বলে খারাপ লাগে? আমি বলছি এগুলো স্যার অল্প বুঝিও না কিছু, আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে। পৃষ্ঠাটা উল্টাইছি আর কি, মাহাবা জোরে করে। যারা বলে যে তাহিরি মানে গান টান গা আছে না, এখানে আছে না, ওয়াজের মধ্যে কুরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। আরে বেটা, তোরা তো ওয়াজ বয়া শুরু করিস, রাজনীতির ওয়াজ, পাবলিকে ধোঁকা দেস। আমরা পাবলিকে ধোঁকা দেই না, আমরা রাজনীতির মাঠে রাজনীতির কথা বলি, ওয়াজের মাঠে ওয়াজের কথা বলি। তোমরা পাবলিকের আবেগকে পুঁজি করো, আমরা ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। নাম দৌ তাফসীর কোরআন মাহফিল আসে শুরু করে এমুকের বদনাম, হেমুকের বদনাম, এইটার বদনাম, হেটার বদনাম শুরু করো। এই ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক না বেটে? এই যে তো ওয়াজ করতেছি, যে আয়াত করতেছি, দেখবেন সকালে উঠতে দোকানে যায় কইব, কোন কুরআন নাই, হাদিস নাই, গান টান, ওই লাস্টের যে জিকির আজকে একটু করি 5-6 মিনিট, এটারে কাইটা নিয়ে বাংলাদেশে মেসেজ দেয়। আর ইউটিউবারও কইছে যে বাবারে কিছু ওয়াজ টোয়াজ তোরা সারিস, তোরা জানি লাস্টে যে ভাইরাল হয়ে বলে গাটিয়া কামাই বলে যে ধান্দা মেতে শুরু করো। এই আয়াত থেকে স্যার একদিন এক মিডিয়াতে দেওয়ার পর আবার জিকিরও সারো, গুনাহ তো হবে না জিকির সারলে। যারা এডিটিং করে, গান টান করে, এটা হেরার ব্যাপার। কিন্তু আপনারাও ছাড়েন, জিকিরটাও ছাড়েন, কিন্তু ওয়াজের তাফসীরগুলো ছাইড়েন, যেন পাবলিক একটা ভালো মেসেজ পায় যে না, এই আজিমাবাদ ওয়াজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা খুব সুন্দর করা হয়েছে। কথা বলেন ঠিক? জাতি যেন আপনাদের কারণে আমাদেরকে ভুল না বুঝে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কি কষ্ট হইতেছে? রাগ করে না, রাগ করে না। শানো গামু তাহির হুজুর গাওইন না বেড়া, ওই ফালাইন না বেড়া না, কথা কর ঠিক কিনা? কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে আবার আমরা মারামারির বাহিনী নেই, এগুলো কবরের ভিতরে বাহিনী। যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো, বাড়ি সিল্লি মারবা ঠাস করিয়া, কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে। খবর আসেনি, খবর আসেনি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝবেন বুঝবেন, এই দিন দিন না আরো আসিনি আসিনি আসিনি। তাহলে একটু সুরটা মিলে কন্যা গ্রামবাসী কি চলবো নি বাবা? এই বকুল ভাই চলতো নি না? আজকে বোঝাই তো শুনতে আমার লাইন ঠিক আছে নি বাজান? জমিন মারহাবা করতে গেলে সবকিছুর খালেক আমার রব, আর দুনিয়াতে আইসা কি বাহাদুরি। আপন কণ্ঠ মিলাইতে পারে, বলেন বলেন বলেন। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরে, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না তো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, রে দুঃখ 12 মাস। আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ,
চাষ, তাই তো ফসল ফলে না। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলে মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাবটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উপরে নাজিল করেছে। বুঝেননি কথা? এরপর আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা ফীহি, আনজালা মিন ক্বাবল, মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের উপরে ঈমান আনা লাগবে। আদম সফিউল্লাহ থেকে সারহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আমার আল্লাহ নবীদের উপরে নাজিল করেছেন, সব কিতাবের উপরেও আমাদের ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন ঈমান আনা লাগবে? কারণ কিতাবটা যার উপর নাজিল হয়েছে আদম নবী, যার উপর নাজিল হয়েছে মুসা নবী, যার উপর নাজিল হয়েছে ইউনূস নবী, যার উপর নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপর নাজিল হয়েছে ইব্রাহিম নবী, যার উপর নাজিল হয়েছে ইউনূস নবী, আমরা ওই নবীদের নাজিল কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করব, কারণ সব নবীরা তো আমার নবীর উপরে ঈমান এনেছে। आसमानों पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। जुरे जुरे কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদিরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যদি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহর বন্ধু নবীরে ভালোবাসেন, আর যদি নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআনকে ভালোবাসেন, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দান করব। আবার আল্লাহ আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে বলে দিয়েছেন ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নবীকে অস্বীকার করবে, এমন কিছু লোক আছে না নাই? নবীর শান শুনলে কলিজার মধ্যে কামড় মারে, আছে না নাই? আসেনি আসেনি? আল্লাহ বলছে ওয়া মাইয়াকফুর বিল্লাহ ওয়া মাইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, যারা আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, যারা নবী রাসূল, যারা পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা অত্যন্ত গুমরাহির মধ্যে পতিত হয়ে যাবে, এরা ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন বন্ধু হ্যাঁ আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবো এদের সম্মান বাড়ায়া দিবেন কে? আর জবান খুলে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবীকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন মসজিদের মধ্যে আযান হয়েছে, আপনি ঘরের মধ্যে, এটা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয়। আপনি একটা কুরবানি দিয়েছেন, পাশের বাড়ির মানুষ গোশতের জন্য অপেক্ষা করতেছে, অথচ আপনি তাকে দেন নাই। আপনি কিন্তু তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে আপনি অতিক্রম করে ফেলেছেন। আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া যাবে না, ইনসাফ লাগবে, জুলুম করা যাবে না, ঠিক কি না? ইনসাফ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দিবে। কতদিন থাকবে? খালিদান ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর জাহান্নামের আগুনে জ্বলাটা ভালো জিনিস না, এটা হলো অপমানজনক এবং লজ্জাজনক, কষ্টজনক। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না। আর যদি আপনি আল্লাহর সীমারেখার ভিতরে থাকেন, যেমন আযান হয়েছে, কোথায় যেতে হবে? কথা বলে কেন? আযান হয়েছে, কোথায় যেতে হবে? আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকাত দিতে হবে, আপনাকে তৌফিক দিয়েছেন হজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সীমারেখার ভিতরে থাকবে, সীমা লঙ্ঘন যারা করবে না, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এখন প্রশ্ন করেন, হুজুর কয়দিন জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, একদিন নয়, দুই দিন নয়, চিরদিন তারা জান্নাতে থাকবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হলো একটা ইমানদারের সবচাইতে বড় সফলতার নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওয়াজের আয়াতগুলো কেন পড়েছি? দুইটা রাস্তা পেয়েছি, আল্লাহকে মানলে জান্নাত, নবীকে মানলে জান্নাত। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম, নবীর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম। এবার নবী, আপনার নবী ডাক, আমার ঠান্ডা দিতাম নি, তাহিরে তো সুটটা দিতাম নি, আবার কই না যে আমি ভুলে গেছি গে। বন্ধুরা রে আমার, ও আমার আজিমাবাদের বাবারা, ও আমার চুনারো ঘাটের বাবা দিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবীর এক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ভালোবাসছো, তার সঙ্গে তোমার জান্নাত হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক একটা শান, ইমানি চেতনা। কথা বলেন ঠিক কি না? আর অনেকে বলে এগুলো গান টান, এগুলো কান দিবেন না। হাসান বিন সাবেত বলেন, আমার যখন রোগ হয়, আমার যখন অসুখ হয়, আমার করি না বাবারে, আমরা দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না? ঠিক। জন্ম আমার নবীর, মানুষ না কেউ হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখো বেশে হযরতে বেলালের মধুর আযান।
সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত বেশে হযরতে বিলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী আর বড় করে কোন সুবহানাল্লাহ নবী মাহফিলে আছে না নাই আর জোরে কোন আছে না নাই ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা নবী বলে সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন আল্লাহ মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি তাই আমি যে শান্তা গাইছি বুঝতে অসুবিধা হইছে নি রে বাজান বলছি আমি নাতে রাসূল পাশে বসা নবী নাতে রাসূল শুনে মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা রে বাবা এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ভালোবাসলে বাসার মতো বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা বাবা বন্ধ কর বাজান আপনারা কি আবার মাইন্ড করতেছেন নাকি আমি কি ওয়াজ বেলাইনে করতেছি না না আমি নবীর শান নিয়ে আলোচনা করব এই পাগলা বন্ধ কর নবীর শান নিয়ে ওয়াজ করতেছি কি শান তো এখন কি কেতেছি আরে বাবা তুই দেখেন শ্রোতার কোনো মার্ক নাই এক একটা দাসের বক্তার যেমন এক একটা নমুনা শ্রোতা এক একটা কোয়ালিটি হয় সবরে মিললে যে সংসারটা করতেছি এটাই তো বেশি কথা ঠিক না বেশি নাইলে অতলা মানুষের মন জোয়াই রাম যাও না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে আমি ভালো করে বুঝছি আপনাদের খেয়ালটা আমার যুবক ভাইরা বনের আগুন পানি দিলে নিবে প্রেমের আগুন কি পানি দিলে নিবে নাকি রে বাবা এ যুবক নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই আল্লাহ বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম আর এটাই হলো ঈমানদারদের জন্য সবচাইতে বড় সফলতা কথা বলেন ঠিক কিনা তাই তো নবীর সামনে এক সাহাবী আসছে এই সাহাবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি অর্ডার করছেন মাঠে নাইমা গেছি নবীর জন্য ডাকটা দিলে বাবা কামটা ফালায়া যেখানে ডাকটা দিব ওই জায়গা যাবেন গা তবে একটা ডাক সোনারগড় দিব আমি আপনারা মাথাতে রেখে আমার সোনারগড়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটা ডাক দিব যদি মনে করেন আল্লাহর ওলি মাজার নিয়ে আর একটা 42 কেজি থেকে শুরু করছে 75 কেজির উপরে মারহাবা জোরে কোন কি হিসাব রাখছি ও শুরু করছি আর কি ওই 9 থাকতে ওই যে শ্রীমঙ্গল আসতে আমার 600 টাকা দিছি গাড়ি ভাড়া গেছে 200 টাকা মাথাটা পুরো নষ্ট ঢাকা যাইতে যেতে আসেস আল্লাহু আকবার জোরে বলেন আর জোরে ইয়া রাসূলুল্লাহ নবী আমার ডাক দিয়া বলেন এ সাহাবী জি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে এসেছি আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি এদিকে গুরুত্বপূর্ণ কথা এবার সাহাবী ডাক দিয়ে কই নবী গো প্রখর রৌদ্রের মধ্যে আপনার পিছনে আমরা আছি কিন্তু বিয়াদবরা আমি মাত্র বিয়ে করেছিলাম জিহাদের ময়দানে আসার পর আমার দুইটা চোখ তারা তলোয়ার দিয়া খুইল্লা ফালাইছে
এই দুইটা চোখ আমার গালের মধ্যে ঝুলতাছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, মেহেরবান। এবার সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা গালের মধ্যে ঝুলে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন। ডাক্তারের কাছে গেলে সোনারগাঁ যায়, ডাক্তার সাহেব আমার গাঁটটা ব্যথা করে, ওষুধ দেন, ভালো করে দেন। হ্যাঁ, ঠিক নেই? আসলে ডাক্তার তো উসিলা, কথা কোন ঠিক কিনা? এইগুলা বুঝে না, ওসিলা বুঝে না, শুধু প্যাঁচ লাগায়, প্যাঁচ। ও যুবকের দল, এবার আমার নবীর কাছে সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বলছেন আমি চোখ চাই না, জান্নাত চাই, তবে ঠিক আছে, আমি আপনার কাছে দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মধ্যে লইয়া সুপার গ্লো ঘামের মতন চোখের চতুর্পাশে লাগাইয়া জ্বলন্ত চোখটারে টান দিয়া নিয়ে চোখের জায়গায় বসায়া কয়, দেখোনি দেখোনি, সাহাবী কই আগের চাইতে আরো ভালো দেখি। এবার আমার নবী প্রশ্ন করেন, ও সাহাবী, এখন বলেন হুজুর সাহাবীর নাম কি? সাহাবীর নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কেন এটা কি সাধারণ কোনো বিষয় নাকি রে বাবা? আমার নবী আপনার নবীর ডাক দিয়ে, কাতাদা, তুমি আমার কাছে, তোমাকে আমি বললাম চোখ চাও না জান্নাত চাও, তুমি আমার কাছে বললা চোখ চাও। পৃথিবীর সব মানুষ রিয়াজত করে জান্নাত পাওয়ার আশায়, ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, পৃথিবীর সব মানুষ জান্নাত চায়। আল্লাহ বলছে প্রেমিকদেরকে জান্নাত দিবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন জান্নাতে যাবে যারা, দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ হবে তারা। এক নম্বর যারা ঈমানদার হবে, দুই নম্বর যারা নেক আমল করবে। আল্লাহু আকবার। কেন নামাজের টাইমে ঘুমায় থাকলে চলবে না, এতিমের সাথে খারাপ ব্যবহার করলে চলবে না, সুদ খাইলে চলবে না, ঘুষ খাইলে চলবে না, দুর্নীতি করলে চলবে না, চাঁদাবাজি করলে চলবে না, মানুষের হক মাইরা খাইলে চলবে না। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, নবীর জানের চাইতে আরো বেশি ভালোবাসা লাগবে গো। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হতে পারো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা ইউখরিজুকুম মিনাস যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হবে, এদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহ তারে আলোর থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে নামাজ পড়বে, আমি আল্লাহকে ভয় করে যারা গুনাহ কাজ ছেড়ে দিবে, আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যাদের গুনাহ করার সুযোগ আছে, আল্লাহর ডরে গুনাহ করে না। চুরি করার সুযোগ আছে, আল্লাহর ডরে চুরি করে না। ডাকাতি করার সুযোগ আছে, আল্লাহর ডরে তারা ডাকাতি করে না। এইভাবে যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দে, আল্লাহ সব জান্নাতের জন্য পাগল। আমার নবী, আমিও বলেছি, আমার নবী বলেছে জান্নাত হলো 8টা, আদম, খুলুদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, ফেরদাউস। এই 8টা জান্নাত যখন আল্লাহ বানাইছে, এর মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, উম্মত রে, তোমরা যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবা, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবা। তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি কেন চোখটা চাইলা? ওই কাতাদা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন চোখ চাইছি জানেন নি গো নবী? আপনি তো সবই জানেন, এরপর জিজ্ঞাসা কেন চাইছি? নবী গো, যেই কাতাদা আপনি নবীর পিছে নামাজ পড়ে, যে কাতাদা আপনি নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই কাতাদা আপনার সঙ্গে প্রেম কইরা চোখ দুইটা কুরবান দিছে, যেই কাতাদার চোখ দুইটা আপনি মায়া কইরা লাগাইয়া দিবেন,
এই কাঁটাদার জান্নাত যাওয়া লাগবে না, জান্নাত যে অবধারিত আমি কাঁটাদার জানাই আছে। আমার নবী যেখানে ভালোবাসা চোখ লাগাইয়া দেয়, জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার হয়ে যায়। সেই নবীর যে কাঁটাদার নবীর পিছনে জিহাদ করে, নবীর নেতৃত্বে জিহাদ করে, ওই কাঁটাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আল্লাহ তার দান করে দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এ বন্ধু আমার, আপনি নবী আমাকে চোখ নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল কারনি যোগ পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখের পর্দা দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা রে বাবা? বাজান রে, মসজিদের মধ্যে পালকি আসেনি? কথা কোন গেলে আছে, মসজিদের মধ্যে পালকি আসেনি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, এর কতদিন বাকি। ঠিক কিনা বাবা? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন আমার কোরবানি গো করবালু কানু কি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। মারহাবা কোন লাগা? এই মসজিদের মধ্যে খাট আসেনি রে বাবা, আর কোন আসেনি? এই মসজিদের মধ্যে খাট আছে, যে কোনো মুহূর্তে আপনার কাছে আসতে পারিনি রে বাবা। তাইলে এই খাটের মধ্যে ভর কইরা যেই ঘরটার মধ্যে ফলাই দিয়েইব, ওই ঘরটার ভিতরে নবী ছাড়া কোনো বান্ধব আসেনি। বান্ধব নাই, বান্ধব নাই রে বান্ধব। বাবা আমি শুনছি মাত্র আইসা এটা নাকি মসজিদ। বাবা আমি খেয়াল করছিলাম বাড়ি বুঝি, এখন দেখেছি মসজিদ। বাবা এই মসজিদের মধ্যে কাজ চলতেছে, কিছু কাজ অসমাপ্ত। অবাজান, দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ বানাইবো, হাসর মাঠে আল্লাহ পাক তার জন্য একটা আরো বড় করে কোন সুবহানাল্লাহ। বাজান অবাজান, একটা লোক কর না হুজুর, আমি এই মসজিদের জন্য কত চাইতাম ভাই? 10,000। বাবা 10,000 তুমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। একটা লোক হাত তুললে করে আল্লাহর ঘর মসজিদের জন্য নবীর মুহাব্বতে 10,000 টাকা। মাশাআল্লাহ, আয়ারল্যান্ড প্রবাসী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল সাহেব দিলেন 10,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে করে আমিন।
আর একটা লোক দেন 10,000 টাকা আছে নিজে বাজান, আর কে দিবেন 10,000 টাকা? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার মতো আর কেউ আছে নিজে বাবা? কে দিবেন 10,000 টাকা? বন্ধুরে ও বাবা, এই মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না রে বাবা। একদিন দেখবেন সব আমল নামাজ স্তব্ধ হয়ে যাবে, এই দান গুলো নেকি হইয়া রবের সামনে দাঁড়ায় যাবে। একটা বার জবানটা খুলে দেন 10,000 টাকা। 10,000 নিজের ঘরের জন্য, নিজের ঘরের জন্য কত বিল্ডিং করলেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য 10 জনে মিললে মসজিদটা বানান। একটা লোকে হাত তুলে কোন 10,000 টাকা দিব, কেটা দিব? আসেন রে বাবা। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই পাগলে বলে নবীর মাশাআল্লাহ। জালাল মিয়া, ও জালাল মিয়া, বাবা মালদার বাটি। আল্লাহ বাবা জালাল মিয়া নগদ দিয়া দিয়েছে 10,000। জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ? একটু 5 মিনিট কালেকশন করে লে, প্রথম থেকে গুতাইতেছে হইতো নি জিকির। মোহাম্মদ জালাল মিয়া দিলে 10,000 টাকা নগদ, জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখিয়া মরণের ডাক দিও না গো, বলুন আমিন। আরেকজন 10,000। এই এই বড়ে, এই যাইলে যাইবা, টাকা দিয়া যাইবা। আরেকজন দেন নগদ, যাও 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 নিয়ে আসো। নগদ যারা দে নিয়ে আসেন, ভিতরে ঢুকেন না, মহিলা প্যান্ডেলও যান। 20,000 হয়েছে মসজিদের জন্য, 50,000 মিলে কম না তো। আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। কে দিবেন 10? এত লোক পাক পান্ডাতের মোহাম্মদে 5,000। আমাদের আজিম মোল্লা সাহেবের বিয়াই মধু মোল্লা কি নাই এনো? মধু মিয়া সাহেব গেছে কেন? কি মধু মিয়া সাহেব গেছে গা? কই আছেন বুঝলাম, লোকটা তো আওয়ার পরে শুনতেছি নামটা, কিন্তু কাম তুই যাবে না। গেছে কেন? কি একবার জাগা মতো হয়েছে মাশাআল্লাহ। নারে তাকবীর। বাজেও কিছু কইবেন, কিছু কয়েন যদি দেন ইনশাআল্লাহ। আবু নাইম হালিম সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিলেন 3,000 টাকা নগদ, 2,000 টাকা পরে দিয়ে দিবেন 5,000 টাকা ধরে কোনো মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখায়া মরণের ডাক দিও না, জোরে গোনা আমিন। আমরা মধ্যমিয়ার সাথে কিছু দিবনি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মধ্যমিয়া সাহেব তিনি দিলেন 10,000 টাকা, আপনার মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে হায়াতে বরকত দিয়া দেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের মুখ, জান্নাতের টিকেট দিন, জোরে গোনা আমিন। আর জোরে জোরে গোনা আমিন। যাক, মসজিদে যা চলছে কত? 40,000। আর 10,000 চললে কত? কেটা কইছে 5,000 কইছো? 10,000 3 জন, তাহলে 5,000 যদি 35,000 না, তাহলে 50,000 মিলাই লই গেল। নাইলে এটা কেমন যেন লাগে, বেকার লাগে। অন্তত পক্ষে 5,000 একজন দিয়ে 40 মিলে দেন। আর একজন দেন 5,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। বাজার আমি মূলত কালেকশনের বক্তা না, কিন্তু আমি কালেকশন পারি না, এরপর মানুষ মায়া করে দেয় আর কি। আরেকজন দেন বাজান 5,000 টাকা। কইও বাজান, টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোথায় পাই? একটা লোক দিলেন না 5,000 টাকা, 40,000 মিলাই দেই ইনশাআল্লাহ। আর একজন দেন 5,000। এই 40,000 টাকা হলে মোটামুটি একটা কাজ করে যায়। কে দিবেন 5,000? আর একজন দেন 5,000। মন শক্ত, 70 সে তার শক্ত।
আর একজন দেন 5,000 নাই ডাক্তারি রাখলাম। এই মাহফিলটা সামনে হইতো নি, প্যান্ডেলটা কত কিনছে? 1300 1300 বলে খাওয়ার উপর ছেলে বাজার প্যান্ডেলটা করতে লাগছে 10,000। একটা লোকদের হুজুর প্যান্ডেল বাবদ আমি দিন 2,000 হাত তোলে। আগামীতে প্যান্ডেল বাবদ দিবেন 2,000, মোট 5 জন লাগবে, 5 দোকানে 10, একজন 2,000। বিসমিল্লাহ, একজন প্রথম টাকাটা দেন, মাহফিলের জন্য দিবেন 2,000 টাকা। মোহাম্মদ, হ্যাঁ মানান যদি শুরু করুন, এটা হলো আরেকটা পাঠ। মোহাম্মদ মান্নান মিয়া দিব মাবদ, মোহাম্মদ জসিম মিয়া দিব 2,000 টাকা। এই আমার এই 2,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। নবী আমার ইশকেরই দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার ইশকেরই দিওয়ানা। আর একজন দেবে বাবা 2,000 টাকা রে বাবা। আর কে দিবেন 2,000 টাকা? তিনি দিবেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো মাবুদ। আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দিও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ কবরে নবী, হাসরে নবী, মিজানে নবীর শাফায়াত নসিব কইরা দিও। নুরুল হক মিয়ার বাড়ির কই আজিমাবাদ না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হইব। ওই আমার আমরার মন তো মদিনায় যাইতে এই আমার আজিমাবাদের মা, দুনিয়ার ঝামেলা বন্ধ হইছে। হাজী মোহাম্মদ আব্দুল হক তিনি দিবেন 2,000 টাকা। হাত গোনা বাড়ি। আল্লাহ গো, আজিমাবাদের মাহফিল আতগন্ডাতে আগুন লাগিয়ে গেছে। আল্লাহ তুমি তার ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও। নবী আমার ইশকেরই দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার ইশকেরই দিওয়ানা। ওই বাবার একটা নাম কি? মোহাম্মদ আব্দুল কালাম, আব্দুল সালাম মোসাব্বা লাগছে। হ্যাঁ তো এটা আবু সুফিয়ান শুরু করে দিব। নাম কি? আব্দুল সালাম। বাড়ি কই? আজিমাবাদ দিবাসী সোনারঘাট। আজিমাবাদ আব্দুল সালাম আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা কবুল করে মঞ্জুরি করো। মা বাবা গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো, আল্লাহ নবী না দেখাইয়া মনে ডাক দিও না, জোরে গোনা আমি মনে বড়। আব্দুল সালামের মেয়ের জামাই, শাহিনুর জামাই, শাহিনুর আব্দুল সালামের মেয়ের জামাই চিনি দিনের 2-3,000 টাকা কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণ দিও না, জোরে বল আমি মনে বড় আশা ছিল যাব মাদি মুখওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মুখওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল। ফিসরের ভাইরা উঁচু কণ্ঠে বলুন, রসুল চাই কি চাই না? দরকার আছে কি না? আরো জোরে জোরে বলো। 10,000
মোহাম্মদ আজমান মিয়া বাড়ি কোথায়? আসিমাবাদের আজমান মিয়া তিনি দিলেন 3,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। জোরে জোরে বলুন আমিন। আমার মওতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও নবী গো পর্দা ওঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পিছনের ভাইরা উঁচু কণ্ঠে বলো, বকুল বাইরে থেকে কিছু টাকা চাই কি চাই? বলতে দেরি, দিতে দেরি নাই। আমার ভাই বকুল ভাই তিনি দিয়েছেন, আমার ভাই নাজমুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই তিনি দিয়েছেন 5,000 টাকা নগদ। জোরে বলুন মারহাবা। মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদি। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে শহীদ আবু শাহকুল ভাই দুনিয়া ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ গো তার রক্তের ফোঁটার বদৌলতে আল্লাহ আপনি আমাদের সবাইকে নাজাতের দরিয়া বানাই দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাসূল চাই কি চাই না? আর লাগবে না, আর লাগবে না। দিল নিব না। আগে দিলেন না কেন? রাগ করেছি বাবা। মারিস না মারে। আমি 9টা মাইক সাইডে কথা, আজকে এখন 11টা বাজতেছে, 7টা কথা লাগে। মোহাম্মদ ফজলুল হক চন্দনা, আরেকটা আর আকসা সুন্নি সংগঠন আর ফজলুল হক দুইজনে মিললে 2,000 2,000 4,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরমের ডাক দাও না। জোরে গুনাহ আমিন। আরো জোরে। আর আশিক হুজুর আইলে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সোজা ভাই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আমার বাবার বন্ধুরা, পেন্ডেন্ট হয়েছে নি, মাইকটা হয়েছে নি, পোস্টার হয়েছে, মাইক না 10,000 না টাকা। মাইক মাহফিলের জন্য কত উঠছে? প্রায় 20,000 উপরে উঠছে। কত উঠছে? টাকা গোনা দাও। ওই দেখ বাকি আছে, ওই দেখ ওই দেখ গেছে 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 স্বাস্থ্য বলতে পারিস পাগলা। তাড়াতাড়ি কত হয়েছে কো গোনা দো। কত? 26,000। ওই যে মাহফিলের জন্য 26,000। হুজুর ফান্ডা খায় লোকদের। ওই যে 20,000 রুপে গেছিলাম না মাহফিলের জন্য, হয়েছে 21,000। কিরে বাবা, এই প্যান্ডেলটা 10,000 না? মাইকটা কত? আরে কত তো ঠিক করছে মাইকটা কত? 7,000। তাহলে পোস্টার 3,000, মোট কি 20,000 হয়েছে না? প্যাকেজ শেষ না? আর আপনার কাছে কিছু লোক আসবে, নগদ যা পারেন তা দেন। এই যাও যাও, সব নগদ নিয়ে আসলে সবাই দিবেন, কেউ না করবেন না। আমরা নবীর পাগলের জন্য মনে আনন্দ আছে সব সময়। নবীর প্রেমে দিব সাতার, নবীর প্রেমে দিব সাতার, ইমানের সাগরে গুলাম জেনে নেন গো
নবী আপনারই দরবারে গোলাম যেন নেন গো নবী আপনারই দরবারে নবী প্রেমে দিব সাতার নবী প্রেমে দিব সাতার রহমতের সাগর গোলামে জেলে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেলে নেন গো নবী আপনারই দরবারে ঠিক না সবাই দেন কেউ বাদ দেন ঠিক আছে এটা মোহাম্মদ জিকির করেন আমার মনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হসতে দিমা ধরি আজরাইল আয়েশা যখন হসতে দিমা ধরি তখন আমার মন হাবাই খোবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আর 40 দিন আগে বাইরে মওতের নিশানি 40 দিন আগে বাইরে মওতের নিশানি সমদোতে বাইন্দানি বাচুকে বিয়াম দিয়ামি জানিলাম না গো মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মন হাবাই খোবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি আর পিতা হলো ফকিরে মনে দে ভাবিয়া পিতা হলো ফকিরে মনে দে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি मेरे मदीना ओली गलिते मन चाय শুধুই ঘুরিতে আশা যে দেখো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা عليك شفاعة الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه মোহাম্মদ সিদ্দিক আলী মিয়া এই যে মসজিদে জায়গাটা দিচ্ছে ওনার কোনো আলী আওলাদ নাই, উনি নাই, আমরা সবাই ওনার আলী আওলাদ, ঠিক কিনা? উনি যে কাম করে গেছে ওনার দোয়া অটোমেটিকলি কবর যাইতে থাকবে। আল্লাহ যেন ওনার কবরটারে জান্নাতবাসী করে আমিন কোন। আদমের সাথে বসে একটু দোয়া করেন। আলিম ভাই اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আজিম আমাদের এলাকায় রাত 11টা বেজে গেল, আমি গুনাহগার আশিকিন জাকির মুহিব্বিন পাগলদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলি maaf করে দেন। টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন।
করেন। মাহফিলের জন্য টাকা দিয়েছেন, আল্লাহ সকলকে সময় মতো দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ এই মসজিদটা যিনি দান করেছেন, টাকা দিয়ে গেছেন, আল্লাহ এই মানুষের আলী আওলাদ নাই, আল্লাহ তিনি কবর দেশে চলে গেছে গো আল্লাহ। ও আল্লাহ, এর চাইতে বড় ইতিহাস আর থাকতে পারে না। আল্লাহ এমন একটা কাজ করে গেছে, উনি চলে যাওয়ার পরও আজকে হাজার মানুষ নিয়ে দোয়া করতেছি আল্লাহ। আল্লাহ এই সাহেবুল ভাই মসজিদ, আল্লাহ মসজিদ যিনি দিয়েছেন, আল্লাহ তার কবরে আর আযাব দিও না। আল্লাহ জানি না কার জানে পাপ নাই, কার জানে মা নাই। ওই আব্বা আম্মা যার কবরে আছে গো, আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মুর্দা কলবের জিন্দা বানায়া দিয়েন। আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মা বোনের হাতগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আব্দুল হালিম ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ সমাজের খেদমতে তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ মেহেরবানি করে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আজকের হাজির দয়াল নবীর রওজা মুবারকে সোনার মদিনা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে ফরিদউদ্দিন চৌধুরী, আল্লাহ ফরিদউদ্দিন চৌধুরী সে চট্টগ্রাম হাটহাজারী বসবাস করতেন, আল্লাহ ওখানে তিনি ইন্তেকাল করছেন, ওখানে তাকে দাফন করা হয়েছে না, জেহাদি মানুষ ছিলেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলটার মুসিলাই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ কইরা দেন। মাহফিল কমিটিদের মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ মেহেরবানি করে, জানি না কে জানি কোন দিন কবরে চলে যায়, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু চেন সাথী হয়ে দেখা, আরে তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আল্লাহ মেহেরবানি করে মাহফিল কমিটিদেরকে নেক হায়াত দান করে দাও। এই মসজিদের অনেক মুসল্লি কবরে চলে গেছে, এই কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের হাদিয়াটুকুন আল্লাহ মেহেরবানি করে শহীদ আবুল হোসেন আকল মিয়া ওইজনের রওজা মুবারকে আপনি কবুল করে নেন। এই দুশমনদের যেই দুশমনরা এই কামড়া করছে, এদেরকে আমরা সামনে ধরে দিয়ে আমরা কল্যাণ ঠান্ডা করে দেন। এমন নাফরমান কেমনে সোনার ঘাটে জন্মগ্রহণ করলো, আল্লাহ এদেরকে আপনি হালাক করে দেন। এদের যারা যেন কোনো সন্তান তার বাপ না হারায়, এদের দ্বারা যেন কোনো স্ত্রী তার স্বামী না হারায়, আল্লাহ এদেরকে আপনি আল্লাহ এদেরকে আপনি পরিচিত করাইয়া আল্লাহ দেশ এবং জাতিকে আল্লাহ বুঝাইয়া দেন। আল্লাহ মেহেরবানি করে আপনার দরা যে কত শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই যে আপনার দরা কত শক্ত। ও আল্লাহ, একদিন তো আমরা থাকবো না, আজকে আমরা যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাত করে নিয়েন। সবাই আমার সাথে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হলো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।